এখন হচ্ছে ঠাকুরের চিড়ার পোলাও। এই যে বড়কাই বাদাম ভাজছে। যেটাকে বাইরের দিকে বলা হয় পোহা, পোহা, সেই পোহা তৈরি হচ্ছে ঠাকুরের। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, এই যে ঘি, এই যে সাদা তেল, এই যে কাজু বাদাম, জিরা, লবণ, চিড়াটাকে চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। পুষ্পান্ন বলবি? পুষ্পান্ন। তার মধ্যে এই যে কারি পাতা, আর ওদিকে আছে ক্যাপসিকাম, আর কি আছে, আলু, আর হচ্ছে বরবটি, আর এখানে ভাজা হচ্ছে মুগুরি। একটা দিয়ে হবে। আমার শসা সম্মুখে দেবে, শসা ধুয়ে নি, ধোয়া হলেও দেবো না লঙ্কা এখন? দিয়ে দাও, লঙ্কা দাও, তেজপাতা দাও। ফোড়ন দেওয়া হচ্ছে লঙ্কা, তেজপাতা উপরে, ওই যে উপরে তেজপাতা। বলবি না যেন ঠাকুরের জন্য মানুষকে জানাই দেওয়া হবে, পুষ্পন্ন হচ্ছে, বাস হয়ে গেল। না না, ওই পার যাবে। ঠাকুরের দেওয়া হলো সরষা। এখন মুড়ি দিলাম না, মুড়ি তো যে মারি দিলাম। হ্যাঁ, এবার দেওয়া হবে মুড়ি। হ্যাঁ, কি ভোগ না হলে আমি তার কাছে জীবন করে করে নয়, কি ভোগ না হলে না না, তাই কেন ছাড়, ছাড়তে মেলা দিবি, এডিট করতে হবে। বললে কি হবে, ঠাকুরের জিনিস মানুষকে জানাই দিতে হয় না। ঘি দিছ? কিশমিশ পরে দিবা। হ্যাঁ, কাজু বাদামটা, কাজু বাদাম একটু পরে দিও, এগুলা একটু ভাজা হোক তারপরে, নাহলে কাজু বাদাম লাল হয়ে যাবে। না না, আমি ওইভাবে কথা বলছি না তো। যাচ্ছে পরিক্রমা যাওয়া যাবে না, তুলে পরে ভালো হতো। গুরুদেবের আশ্রমে তুলবে আধা কুণ্ডের উপর গোবর্ধন পরিক্রমা। এবার কি দেওয়া হবে, কাজু বাদাম, কিশমিশ দেওয়া হবে পরে। এবার দেওয়া হলো ঘি,
হলো বাদাম, এবার দেওয়া হলো কিশমিশ, হ্যাঁ ধুনাটা বাইরের থেকে নিলে হয়ে যায়, তামসার থেকে ধুনার মধ্যে দিই এইসব বাদাম টাকাটি কোনো ক্ষতি কি আর টাকা দিলে তামাকে যাচ্ছে জিনিস আলাদা আগে তো তামাকে যাচ্ছে জিনিস। এবার দেওয়া হবে চিরা, লবণ আর চিনি মাখানো ঝরঝরে চিরা। দেওয়া হবে আবার ঘি, এবার দেওয়া হবে কারি পাতা। এটা তুলবে নাকি? এটা ধুয়ে আনবো? আলু হারিয়ে আর নিয়ে আসো তো ঘি, সাদা ঘি শিখতে একটু ঘি দিয়ে ওরতে ঘি নিয়ে আসো আজকে ঠাকুরে, আর ওই সাদা তেল যে পয়সা দিছে। ওই যে নিচ থাকে তো ডালাটা লাল ইয়া সাদা গোটা, বড় সাদা গোটাটা ঠাকুর খাচ্ছেন? নিয়ে আসো। এই দেখো এটা ঘি দিয়ে যদি পঞ্চমী দেবে আরতি করি তেল দিই না হবে দিচ্ছি তো হয় না বাবু? লেবে না কেজি ব্যথা, কেজি ব্যথা বেশি দিলে গন্ধ করবে। হুম হুম হুম